आरजीकर डॉक्टर बेटी को इंसाफ दिलाने के नाम पर बीजेपी का बंगाल पर कब्जा करने की पुकार। बीजेपी लीडर व साबिक एमपी बैरकपुर अर्जुन सिंह ने एसडीओ दफ्तर घेराव के दौरान कहा कि बिहार के साबिक लीडर जयप्रकाश नारायण की नक्शे कदम पर चलकर बंगाल कब्जा करना है। अर्जुन सिंह ने कहा, राज्य के बीजेपी ने 4 सितंबर रात बंगाल दखल करने की पुकार दी है। 4 सितंबर बैरकपुर बीजेपी रात 12 बजे से 4 बजे सुबह तक आरजीकर की महिला डॉक्टर को इंसाफ दिलाने के लिए सड़कों पर उतरेगी और वो আমরা ডিমান্ড করেছি নির্যাতিতাকে যারা ধর্ষণ করেছেন তাদের ফাঁসি চাই। আমরা ডিমান্ড করছি মমতা ব্যানার্জি যাকে বাঁচাবার চেষ্টা করছেন তাকে ইমিডিয়েট গ্রেফতার করতে হবে। আমরা ডিমান্ড করছি মমতা ব্যানার্জি পদত্যাগ করতে হবে। মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না, এটা মেনে চলতে হবে। তাহলে মমতা ব্যানার্জিকে কি করতে হবে? মমতা ব্যানার্জিকে 14 তলা থেকে নামিয়ে কালীঘাটে পাঠাবার জন্য যে লড়াই আছে সে লড়াইটা করতে হবে। এখানে এসডিওর সামনে ব্যারিকেড লাগানো কোনো আপনাদের দরকার ছিল না। আমরা আপনাদের যেদিন ব্যারিকেড ভাঙার কথা থাকবে আপনারা ব্যারিকেড লাগিয়ে এসডিও কে বাঁচাতে পারবেন। আমাদের আজকে প্রোগ্রাম আছে এসডিওর সামনে আমাদের কথা বলার জন্য আমরা এসেছি। এই জন্য অযথা প্যানিক ক্রিয়েট করা, সিন ক্রিয়েট করা দয়া করে পুলিশ প্রশাসনকে আমরা বলবো কি এটা করবেন না। আমরা সবাই মিলে একটা ঠিক করেছি, যেরকম সারা বাংলায় 4 তারিখে রাত দখল, এই রাত দখল আমরা করব বিনা কোনো ফ্ল্যাগ নিয়ে, আমাদের রাষ্ট্রীয় ফ্ল্যাগ নিয়ে আমরা এই চিড়িয়া মোড়ে রাত দখল করব। রাত 10টা থেকে ভোর 4টে অবধি আপনারা প্রত্যেকজন মানুষ আজ থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হন। আপনারা সবাই বাড়ির বউ বাচ্চা নিয়ে সবাই এখানে পৌঁছবেন। এই রাত দখল আমরাও সামিল হব, আর যারাই আসবে তাদেরকে আমরা স্বাগত জানাবো। এখানে কোনো কারো বাধা নেই, এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নেই। কিন্তু আমরা আমাদের ঘরের মেয়ে, যেহেতু একদম আমাদের পাশে সোদপুরের মেয়ে, ঘোলার মেয়ে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাটাকে মমতা ব্যানার্জি নাটক করা শুরু করলেন। নাটক কি করলেন? পৌঁছে গেলেন তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার জন্য রাস্তায় নেমে গেছে। আবার মাঝে মাঝে হট করে বলে দিচ্ছে নির্যাতিতাকেই ফাঁসি দিতে হবে। মানে বলা যায় না কি, পটাশিয়াম যখন কমে যায় তখন এই ধরনের বক্তব্য শুরু হয়ে যায়। ওনার পটাশিয়ামটা কমে যাচ্ছে। সবাইকে দেখেছি, সিপিএম এর গুন্ডামিও দেখেছি, সিপিএম সঙ্গে লড়েছি আমরা। সিপিএম এর বিরুদ্ধে সিপিএম কে সরানো হয়েছে। তৃণমূল কংগ্রেস এসেছিল ক্ষমতায়, কিন্তু যারা ক্ষমতায় নিয়ে এসেছিলেন, আজকে তারাই, যে বাঙালি হিন্দু সমাজ যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতা নিয়ে এসেছিল, তারা আজকে সবার একটা ভয়, আমারও বাড়িতে মেয়ে আছে, আমার বাড়িতে যার মেয়ে নেই তার বউ আছে, যার বউ নেই তার ছেলের বউ আছে, সবার একটা মনে সংশয়। কিন্তু দুর্ভাগ্য কিছু পুলিশ অফিসার আছে যাদের মনে কোনো সংশয় নেই। তারা ভাবছে লুটে ফুটে খাবো, মমতা জিন্দাবাদ করব, আর পয়সা নিয়ে ব্যাংকে জমা করব, সব পয়সা আমরা কেড়ে নিয়ে আসবো। আপনি চিন্তা করবেন না। আপনারা ভাবছেন যে এই অফিসার গুলো আছে যাদেরকে নাড্ডাজির উপরে হামলা হয়েছিল তারা বেঁচে যাবে, এই অফিসার আছে যারা চুরি করে রিটায়ার হয়ে গেছে বেঁচে যাবে, ওই অফিসার গুলো যে রাজীব সিনহা মতন লোকেরা করোনা সময় প্রায় 2300 কোটি টাকা ঘাপলা করেছে, অভিষেক ব্যানার্জি আত্মীয় স্বজনকে নিয়ে বিনা টেন্ডার পাইয়ে দিয়েছিল, সাপ্লাই নিয়েছিল, তারা বেঁচে যাবেন। আমি বলছি তারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলে যাচ্ছি, যে কাজটা পশ্চিম বাংলায় হচ্ছে, যেভাবে যে লড়াই আমাদের পাশে একটা দেশ হয়েছিল, আমি সেই লড়াইকে সমর্থন করছি না। কিন্তু মানুষ কি না করতে পারে, যখন দেওয়ালে পিঠ থেকে যায়, মানুষ সবকিছু করতে পারে। আর মানুষের সামনে
এই পুলিশ যাদের ভরসা দিদিমণি এখনো লাফাচ্ছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি ডান্ডা রাইফেল সব ঘরের মধ্যে রেখে দেবে, বলবে আর আমরা চালাবো না। কার উপরে চালাবো? আমার নিজের ছেলে মেয়েদের উপরে ডান্ডা লাঠি চালাবো? কালকে আমি দেখেছি একটা পার্ট অফ প্রোটেস্ট চলছে, লাগাতার প্রোটেস্ট চলছে, প্রত্যেকটা রাজনৈতিক দল অরাজনৈতিক দল সবাই প্রোটেস্ট করছে। আমরা চাইছি জাস্টিস পাই, আর জাস্টিসের জন্য যে জাস্টিসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তার পদত্যাগ চাই। अच्छा, ममता बनर्जी को भरोसा नहीं है सीबीआई पे? ममता बनर्जी को अपना आप पर भरोसा है, सीबीआई को छोड़ दीजिए। ममता बनर्जी तो खुद बोल रहे कि निर्यातिता को फांसी दो, उनका बात का क्या जवाब? एजेंसी बोल रही है कि हमारे बंगाल की पुलिस 16 घंटे में जो है संजय राय को गिरफ्तार किया, जबकि सीबीआई आज 22 दिन हो गया है, अब तक जो इसका रिजल्ट नहीं निकाल पा रही है। जवाब मैं दे चुका हूँ, फिर जवाब दे रहा हूँ। ममता बनर्जी की पुलिस गुलाम पुलिस और गुलाम बिना कानून देखे हुजूर का फरमान पर गुलाम रिएक्ट करता है, और सेंट्रल एजेंसी गुलाम नहीं है, वो तथ्य पर आधारित इंक्वायरी करती है, तदंत करती है, फिर गिरफ्तार करती है। और जिस राज्य में मुख्यमंत्री के निर्देश से उनके जो गुंडे थे, जो बेलगछिया काशीपुर से गुंडे जाकर 14 तारीख को रात में सारा तथ्य तोड़ करके मिटा दिए, और उस जगह पर जब क्राइम सीन को डिस्टर्ब कर दिया गया, उस जगह पर तदंत हवा में नहीं होगा। तदंत की प्रक्रिया है, प्रक्रिया चल रही है, और 5 तारीख को इसका रिजल्ट आपको मिलेगा। निश्चित रूप से दोषी गिरफ्तार करने के लिए बंगाल की जनता ममता बनर्जी के खिलाफ मैदान में उतरी है। आप निश्चित रहिए, দাদা মমতা ব্যানার্জি ফোর্স করতে বলেছে, কি বলবেন? ঢোড়া সাহেব দেখেছেন, ঢোড়া সাহেবের বসে কোনো কিচ্ছু হয় না, ও ঢোড়া সাহেব হয়ে গেছে। থ্যাংক ইউ দাদা।